হজ এক অনন্য ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন বান্দা তার হৃদয়ে, তার অন্তরে যে আল্লাহর প্রতি ভালোবাসার যে সীমা নেই, এটা প্রকাশ করার সব থেকে উল্লেখযোগ্য মাধ্যম, অনন্য মাধ্যম হচ্ছে হজ্জু বাইতুল্লাহিল হারাম। বাসায় বসে যদি রোজা রাখে, রোজা আদায় হবে। বাসায় বসে যদি যাকাত প্রদান করে, যাকাতও আদায় হবে। নিজের ঘরের কোণে বসে যদি আল্লাহর প্রতি অবিচল ঈমান আনে, তাহলে তার ঈমানও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তবে হজ হলো এমন এক ইবাদত, যে ইবাদতের পোশাক আমার আল্লাহর পছন্দের নির্বাচিত পোশাক। সময় আল্লাহর নির্বাচিত সময়, স্থান আল্লাহর নির্বাচিত স্থান। নবীজি বললেন, আল্লাহর সব থেকে পছন্দের আমলের শীর্ষে একটি আমল হচ্ছে, শীর্ষ আমল হচ্ছে হজ্জে মাবরুর, বিশুদ্ধভাবে হজ পালন করা, এমন ভাবে হজ পালন করা যে হজ আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে ফেলেছেন। আল্লাহর হাবিব বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই হাজী হজ সমাপ্ত করে যখন ফিরবে আপনজনদের কাছে, সে যেন এই ঘরে একটি নবজাতক সন্তান জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে জন্ম নেয়, ঠিক সে বাড়িতে আসার সময়, গন্তব্যে আসার সময় এভাবে নিষ্পাপ হয়ে সে ফিরল। আমাদের সমাজে আমাদের কিছু ভাই না বুঝার কারণে, না জানার কারণে, তাদের কথা হলো নবী হজ করেছেন কয়বার? একবার। আমি কয়বার করব? তো নবী যেটা করেছেন ওটা যদি করতে যান, পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ওটা পারবে। নবী দুইবার হজ করলে সামর্থ্যবানদের জন্য দুইবার হজ ফরজ হয়ে যেত। নবী যদি 10 বার হজ করতেন, 10 বার সামর্থ্যবানদের জন্য ফরজ হয়ে যেত। এই জন্য নবী হজ করেছেন জীবনে একবার। বাড়িতে বসে নিজের গন্তব্যে থেকে হজের সওয়াব অর্জনের তার জন্য সুযোগ রেখেছেন। সে আমলগুলো কি কি? অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বলি, এই আমলগুলো করতে পারলে হজের সওয়াব পাওয়া যাবে। সম্মানিত মুসল্লিয়ান, যেহেতু এখন সারা পৃথিবী থেকেই একটি আওয়াজ সব থেকে বেশি মুখরিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বর্তমান পৃথিবীতে মুসলিম, প্রতিটি মুসলিম হৃদয়ে সব থেকে আলোচিত, সব থেকে আলোড়িত, প্রভাব সৃষ্টিকারী যে বিষয়টি আমাদের সামনে অপেক্ষা করছে, সেটা হলো হজ্জু বাইতুল্লাহিল হারাম, পবিত্র হজ পালন। সম্মানিত হাজিরিন, হজ ইসলামের 5 স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ। হজ মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি যে ভালোবাসা, পঞ্জীভূত যে ভালোবাসা রয়েছে, আল্লাহর ভালোবাসা চূড়ান্ত ভাবে প্রকাশের জন্য হজ এক অনন্য ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন বান্দা তার হৃদয়ে, তার অন্তরে যে আল্লাহর প্রতি ভালোবাসার যে সীমা নেই, এটা প্রকাশ করার সব থেকে উল্লেখযোগ্য মাধ্যম, অনন্য মাধ্যম হচ্ছে হজ্জু বাইতুল্লাহিল হারাম। পবিত্র হজ যখন একজন মুমিন পালন করার ইচ্ছা করেন, তার জীবনের সবগুলো শখের জিনিস, জীবনের সব থেকে প্রিয় জিনিস, প্রিয় বস্তু, জন্মের পর থেকে হজের সফর শুরু করার আগ পর্যন্ত তার অভ্যাসের বস্তু, তার প্রিয় বস্তু, তার আদরের বস্তু, সবকিছু তাকে বিসর্জন দিয়েই তাকে হজ্জু বাইতুল্লাহিল হারামে যেতে হয়। যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে, 50 বছর পর্যন্ত যেই বাড়িতে লালিত পালিত হয়েছে, সেই বাড়িটা তাকে ছাড়তে হয়। যে বিছানায় ঘুমিয়ে সে অভ্যস্ত,
তাকে সেই বিছানা ছাড়তে হয়, তার কাছের যত স্বজন আছে তাদেরকে ছাড়তে হয়, ব্যবসা বাণিজ্যকে ছাড়তে হয়, কর্মস্থলকে ছাড়তে হয়, নিজের খুব পছন্দের যে বাহন সেই বাহনকেও ছাড়তে হয়, যেই পোশাকে নিজে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই পোশাক ছাড়তে হয়, যেখানে সে হাঁটতে পছন্দ করে সেই হাঁটার জায়গা ছাড়তে হয়, সেই খাওয়ার জায়গা ছাড়তে হয়, সেই বসার জায়গা ছাড়তে হয়, সেই ঘুমানোর জায়গা ছেড়ে সব কিছুকে ছেড়ে সম্পূর্ণরূপে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের পোশাক থেকে শুরু করে পছন্দের সময় পছন্দের জায়গায় গিয়েই হজ্জে বাইতুল্লাহিল হারাম করতে হয়। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এমনটি নয়। কোন মুমিন যদি কোন বাবা এবং সন্তান কোন বিশেষ প্রয়োজনে বাসায় জামাত করে নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, কিন্তু বাবা সন্তান দুজন মিলে যদি ঘরে হজ করে তাহলে হজ হবে না। বাসায় বসে যদি রোজা রাখে রোজা আদায় হবে, বাসায় বসে যদি যাকাত প্রদান করে যাকাতও আদায় হবে, নিজের ঘরের কোণে বসে যদি আল্লাহর প্রতি অবিচল ঈমান আনে তাহলে তার ঈমানও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তবে হজ হলো এমন এক ইবাদত যেই ইবাদতের পোশাক আমার আল্লাহর পছন্দের নির্বাচিত পোশাক, সময় আল্লাহর নির্বাচিত সময়, স্থান আল্লাহর নির্বাচিত স্থান। এজন্যই যারা বিদগ্ধ ইসলামিক স্কলার তারা বলেন যে হজ হলো একমাত্র ইবাদত যেই ইবাদতের মাধ্যমে একজন বান্দা তার রবের প্রতি যে তার অগাধ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা, এই সীমাহীন ভালোবাসা চূড়ান্ত ভাবে প্রকাশ করার অনন্য সুযোগ হলো হজের ইবাদত এর মাধ্যমে। মুহতারাম হাজিরিন, ইতিমধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে বহু মানুষ লক্ষ লক্ষ আল্লাহর মেহমান বৃন্দ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে পৃথিবীর সব পছন্দের কাঙ্ক্ষিত সব বস্তু ছেড়ে তারা পাড়ি জমিয়েছেন সেই পৃথিবীর সর্বপ্রথম ঘর, সব থেকে প্রাচীন ঘর বাইতুল্লাহিল হারাম, যেই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব এবং দানবের জন্য হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন। কেউ যাচ্ছেন, কেউ বা চলে যাবেন। সম্ভবত আমাদের প্রিয় মাতৃভূমি থেকে এই বৃহস্পতিবারই সর্বশেষ আল্লাহর মেহমান বৃন্দদের যাওয়ার সর্বশেষ সময়। মুহতারাম হাজিরিন, সময় কম, আলোচনার বিষয়টা অনেক বড়, এজন্য আমি খুব অল্প অল্প কিছু কথা বলব। শুরুতে আসুন হজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, যে মানুষের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য রয়েছে, এরকম প্রতিটি মানুষের জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য তার সেই ঘর পর্যন্ত যাওয়া, সেই ঘরের হজ করা প্রতিটি মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারই সামর্থ্য রয়েছে তাকে সেই ঘরে যেতে হবে। আল্লাহ বলেন, ওমান কাফারা, যদি কেউ এটাকে অস্বীকার করে, এই নির্দেশনা কেউ যদি উপেক্ষা করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ শুধু ওই লোক নয়, সমগ্র বিশ্ব থেকে অমুখাপেক্ষী। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। অর্থাৎ সমগ্র বিশ্বের
সকল সামর্থ্যবানরা যদি আল্লাহর ঘরে একজনও উপস্থিত না হয়, আমার আল্লাহর কোনো যায় আসে না। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি একদিন আমাদেরকে নসিহত করতে শুরু করলেন। এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস قد فرض عليكم الحج فحجوا। হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সামর্থ্যবানের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা অনতিবিলম্বে হজ, পবিত্র হজ তোমরা পালন করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। সামর্থ্যবানকে আল্লাহ পাক তার উপর হজ ফরজ করেছেন। নবীজি বলেছেন, অনতিবিলম্বে তুমি হজ আদায় করে ফেলো। সন্তান বড় হবে, বিবাহ শাদী দিব, জীবনের যত মনের কুপ্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তির সব কিছু পূরণ করে 70 বছর বয়সে আমি হজে যাব তা নয়, বরং হজ ফরজ হয়েছে, হজ অনতিবিলম্বে তোমরা আদায় করে ফেলো। হজ যদি কোনো মুমিন ফরজ হওয়ার পরে পালন না করে, আদায় না করে, তাহলে তার সম্পর্কে কত কঠিন বানিয়ে এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান আতাকাল হজ, যে ব্যক্তির হজের সামর্থ্য রয়েছে, ফালাম ইয়াহুজ্জা, তবে হজ করেনি, ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়াম মাতা আও নাসরানিয়া। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেন, যে ব্যক্তির হজের সামর্থ্য রয়েছে তবে হজ করলো না, সে তার মৃত্যুটা মুমিন হয়ে তার মৃত্যু হলো না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো, না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, না অগ্নি পূজক হয়ে মৃত্যুবরণ করলো, এটা আমার জানা নেই। তবে এতটুকু আমি বলতে পারি, সে মুমিন হিসাবে মৃত্যুবরণ করলো না। কোনো কারণ ছাড়া হজ ফরজ হয়েছে, কিন্তু কোনো কারণ ছাড়া হজ আদায় করে, অনিবার্য কারণ ছাড়া, সঙ্গত কারণ ছাড়া হজ আদায় করে এইভাবে মারা গিয়েছে, তাহলে তার মৃত্যুটা ঈমানী মৃত্যু হলো না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর এই riwayatটি এনে বলেছেন, হাযা ইসনাদুন সহিহ ইলা ওমর ইবনুল খাত্তাব। এই কথাটি হযরত ওমর সবার সামনে প্রকাশ বলতেন। হজ বান্দা আল্লাহর জন্য যত কাজ করে, বান্দা আল্লাহর জন্য যত কাজ করে, এর একটা বড় কারণ হলো আমার আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করব, আমি আল্লাহর নৈকট্য ভাজন হব, আমি আল্লাহর প্রিয় হব। হজ হচ্ছে এমন একটি আমল, যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর সব থেকে প্রিয় হতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আফদল। নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি বলেন তো, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, শ্রেষ্ঠ আমল কোনটি? আমার নবী এবার জবাব দেন, قال إيمان بالله ورسوله, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান অন্তরে পোষণ করা, এটা হলো আল্লাহর সবচেয়ে পছন্দের আমল। قيل ثم ماذا, আবার প্রশ্ন করা হলো, ওগো নবীজি, আল্লাহর কাছে পছন্দের 2 নম্বর আমল কোনটি? এবার নবীজি জবাব দিচ্ছেন, قال
আল জিহাদ ফি সাবিলিল্লাহ। 2 নম্বর সবচেয়ে পছন্দের আমল হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা। قيل ثم ماذا قال حج مبرور। আবার প্রশ্ন করলেন 3 নম্বর আল্লাহর সবচেয়ে পছন্দের আমল কোনটি? এবার নবীজি জবাবে বলেন হজ্জুম মাবরুর। হজ্জুন মাবরুর। মাবরুর এর দুটা অর্থ। একটা অর্থ হলো বিশুদ্ধ হজ। 50 বার হজ করেছে কিন্তু বিশুদ্ধ হজ করতে পারে। আরেকটি হলো এমন হজ যেই হজটি আল্লাহ কবুল করে ফেলেছেন, এটা হলো হজ্জে মাবরুর। যখন হজ বিশুদ্ধভাবে করা হবে, আশা করা যায় আমার আল্লাহ তখন হজ সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। নবীজি বললেন আল্লাহর সব থেকে পছন্দের আমলের শীর্ষে একটি আমল হচ্ছে, শীর্ষ আমল হচ্ছে হজ্জে মাবরুর, বিশুদ্ধভাবে হজ পালন করা, এমন ভাবে হজ পালন করা যে হজ আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে ফেলেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, যে আমল একজন মানুষকে মাত্র 5টা দিনের মধ্যে তার 50 বছরের গুনাহ থেকে মুক্ত করতে পারে। সদ্য ভূমিষ্ঠ সন্তান, একজন নবজাতক সন্তান গুনাহ যাকে আঁচড় ফেলতে পারেনি, কোন মুমিন যদি আমার আল্লাহর জন্য, শুধু আমার আল্লাহকে খুশি করার জন্য হজ করতে পারে, তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানে তাকে পরিণত করবেন, কোনো গুনাহ থাকবে না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। নবী বলেন যে ব্যক্তি হজ করেছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কোন মানুষের জন্য নয়, মানুষ আমার হজের কথা জানবে শুনবে এজন্য নয়, হজের উদ্দেশ্য কোনো ব্যবসা বাণিজ্য নয়, হজের একমাত্র যদি উদ্দেশ্য হয় আমার আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, 1 নম্বর শর্ত। 2 নম্বর ফালাম ইয়ারফুস, পুরা হজের সফরে অশ্লীল কথা বলল না, একটি অশ্লীল কথা বলেনি, আল্লাহ নিষেধ করেছেন এমন কথা বলেনি। হজ তো আমরা অনেকেই করি, এই 3টা শর্ত একটু, এই 3টা শর্তের মাধ্যমে আমরা আমাদের হজের বিচার করলে বুঝতে পারবো কি পরিমাণ হজ আমরা করেছি, কোন ধরনের হজ, কোন কোয়ালিটির হজ আমি করেছি। প্রথম শর্ত হলো হজ করেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ফরজ করেছেন, আমি হজ করলাম, অথবা হজ করলে আল্লাহ আমার গুনাহ মোচন করে দিবেন সন্তুষ্ট হয়ে। 2 নম্বর হলো পুরা হজের সফরে সে একটি অশ্লীল কথা বলেনি, গীবত করেনি, অশ্লীল কথাও বলেনি। ওয়ালাম ইয়াফসুক, হজের পুরোটা সময় কোনো পাপাচারে লিপ্ত হয়নি, চোখে হেফাজত করেছে, মুখকে হেফাজত করেছে,
যে কোনো পাপাচার থেকে নিজেকে মুক্ত রেখে। আল্লাহর হাবিব বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই হাজী হজ সমাপ্ত করে যখন ফিরবে আপনজনদের কাছে, সে যেন এই ঘরে একটি নবজাতক সন্তান জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে জন্ম নেয়, ঠিক সে বাড়িতে আসার সময়, গন্তব্যে আসার সময় এভাবে নিষ্পাপ হয়ে সে ফিরল। সহিহ বুখারীর হাদিস। তবে শর্ত তিনটি, আল্লাহর জন্য হতে হবে, অশ্লীল কথা বলা যাবে না, কোনো পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। 3 নম্বর, শুধু আল্লাহ ক্ষমা করবেন তা নয়, হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন মুমিন যদি তার হজটাকে আল্লাহর কাছে কবুল করাতে পারে, তাহলে তার বিনিময় আল্লাহ পৃথিবীর অন্য কিছু দিয়ে দিবেন না, তার বিনিময় কোনো কিছু দিয়ে হতে পারে না, তার বিনিময় হবে একমাত্র জান্নাতের বিনিময়। জান্নাত দিয়ে তার হজের প্রতিদান দেওয়া সম্ভব। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এটাও বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী বলেন, কোন মুমিন যদি একবার উমরা করে আবার উমরার সুযোগ পেয়ে যায়, 2020 একবার উমরা করেছে, 22 আবার উমরা করেছে, 22 করেছে, 24 করেছে, অথবা 3 মাস পর পর করেছে, তাহলে এক উমরা এবং অপর উমরা যখন দ্বিতীয় উমরা করবে, তো প্রথম উমরা এবং দ্বিতীয় উমরার মধ্যবর্তী যত সময়, যত ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ মাফ করে দেবেন। সগীরা গুনাহ তো তওবা ছাড়াই মাফ হয়ে যাবে, খালি উমরা করলি সগীরা গুনাহ, ছোট গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। আর যদি কেউ তওবার মতো করে তওবা করতে পারে, তাহলে আশা করা যায় দ্বিতীয় উমরা পালন করলে এর মাঝখানের কবিরা গুনাহও আল্লাহ মাফ করবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী বলেন, আর যদি কোনো মুমিন একটা হজ আল্লাহর কাছে কবুল করাতে পারে, বিশুদ্ধভাবে কোনো মুমিন যদি হজ পালন করতে পারে, আমার আল্লাহ তার বিনিময় দিবেন একমাত্র জান্নাত দিয়ে। কারণ জান্নাত ছাড়া একজন হাজির হজের বিনিময় পৃথিবীর অন্য কিছু দিয়ে হতে পারে না। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, এই কারণেই সেই আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তাবেঈ বলেন, তাবেঈ বলেন, তাদের যুগে একটা খুব আলোচিত বিষয় ছিল। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, তারা কোন মুমিন যদি ইন্তিকাল করত, তাহলে খবর নিত যে 3 আমল সে করেছে কিনা। তারা যদি 3টি আমল সামনে দেখতেন, তাহলে বলতেন যে এই লোকটা জান্নাত। এর মধ্যে একটি হলো, কোন মুমিন রমজান পেল, রমজান শেষ হয়েছে তো অল্প কয়েকদিনের মধ্যেই সে মৃত্যুবরণ করেছে, তো তাওবীগণ বলতেন যে এই লোকটা জান্নাতি, চলো এই জান্নাতি মানুষটার জানাজায় আমরা অংশগ্রহণ করি। 2 নম্বর, কোন মুমিন উমরা পালন করেছে আল্লাহর জন্য, উমরা সম্পন্ন করে এসেছে, এর কয়দিন পরে মারা গেছে, আশা করা যায়, তারা আশা করতেন, তাদের বিশ্বাস ছিল যে এই লোকটা জান্নাতি মানুষ, কারণ তার তো গুনাহ সব আল্লাহ মোচন করে নিয়েছে। আর 3 নম্বর, যদি কোনো মুমিন আল্লাহর জন্য হজ করতেন, হজ থেকে ফিরে এসে মৃত্যুবরণ করলে বলতেন লোকটা জান্নাতি মানুষ, চলো এই লোকটার জানাজায় আমরা শরীক হয়ে যাই। কারণ একজন জান্নাতি মানুষের জানাজায় আমরা শরীক হতে পেরেছি। এই জন্য যাদের
সিনার মধ্যে সমুদ্র পরিমাণ কোরআন সুন্নাহর জ্ঞান ছিল। তারা জীবনে সুযোগ পেলেই হজ্জে বাইতুল্লাহ করতেন। সুযোগ পেলেই হজকে কখনো তারা এটাকে অবহেলা, এটা অনর্থক এমন কোন কল্পনাও তারা করতেন না। তারা সুযোগ পেলেই, সামর্থ্য হলেই, শারীরিক আর্থিক সামর্থ্য থাকলেই তারা হজের জন্য ছুটতেন। আর ছুটবেনই না কেন? নবীজি বিশাল সুসংবাদ দিয়েছেন। তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা ধারাবাহিকভাবে একটার পর একটা পালন করতে থাকো। সুযোগ পেয়েছো, জীবনে 50 বার হজ করো। সুযোগ পেয়েছো, 100 বার উমরা করো, যদি সুযোগ থাকে। কারো হক নষ্ট করে নয়, প্রত্যেকের হক আদায় করে সুযোগ থাকলে সেটা করো। কেন? কারণ কি জানো? এর মাধ্যমে তোমাকে আল্লাহ দুটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা فإنهما ينفيان الفقر والذنوب। তার অভাব আল্লাহ দূর করে দিবেন। কোন মুমিন যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহ পাক তার অভাব দূর করবে। যদি কেউ ঋণগ্রস্ত থাকেন, যে সময় আছে সামনে 1 বছর পর্যন্ত সময় আছে, আল্লাহর জন্য হজে বের হয়ে যায়। নবীর ভবিষ্যৎবাণী, নবীর সুসংবাদ হলো, হজের যদি আল্লাহর জন্য কেউ হজ করে, আমার আল্লাহ তার অভাব দূর করবে। 2 নম্বর হলো ওয়াদ-দুনুব, আল্লাহর জন্য কেউ যদি হজ করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মোচন করবে। নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বসূরীদের আমি হজের একটা ফিহরিস্ত, আমাদের সমাজে আমাদের কিছু ভাই না বুঝার কারণে, না জানার কারণে, তাদের কথা হলো নবী হজ করেছেন কয়বার? একবার। আমি কয়বার করব? তো নবী যেটা করেছেন ওটা যদি করতে যান, পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ওটা পারবে। নবী 2 বার হজ করলে সামর্থ্যবানদের জন্য 2 বার হজ ফরজ হয়ে যেত। নবী যদি 10 বার হজ করতেন, 10 বার সামর্থ্যবানদের জন্য ফরজ হয়ে যেত। এই জন্য নবী হজ করেছেন জীবনে একবার। তবে সাহাবায়ে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার জীবদ্দশায় 9 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। 9 বার। ইসলামের পুরোটা সময় মাত্র 23 বছর। হযরত ওমর তো ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে। এরপরে হজ করেছেন কয়বার? 9 বার করেছেন তিনি। আরেকজন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও হজ্জে বাইতুল্লাহ করেছেন 9 বার। জীবনে হজ উমরা কতবার করেছেন হিসাব নাই। হজ করেছেন কয়বার? ওমর করেছেন 9 বার, হযরত উসমানও করেছেন 9 বার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন ইবনে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, যার কথা আপনারা সবাই জানেন, তিনি তার জীবদ্দশায় 25 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। কতবার? 25 বার। এবার বলুন তো, আমরা যারা এই কথা বলি যে না হজ একবার করলে আর লাগবে না, টাকা সদকা করে দাও, এই কথা বলে না যে গাড়িটা আমি এই দামের গাড়ি না কিনা ওখান থেকে কিছু টাকা সেভ করে সদকা করবো, ওইটা বলে না। ফ্ল্যাটের ক্ষেত্রে, সামান ব্যবহারের ক্ষেত্রে এইটা বলে না যে এটা সদকা করো। সদকা করার জন্য জায়গা খুঁজে পেয়েছে কোথায়? হজের জায়গা। কোথা থেকে এগুলো আমদানি হয় আল্লাহ ভালো জানে। হযরত হুসাইন 25 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আমি মাত্র কয়েকজনের কথা বলবো। হযরত আতা ইবনে আবি রাবাহ, যিনি ইমামে আবু হানিফার উস্তাদ ছিলেন, ইমামে আযম আবু হানিফার উস্তাদ, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আম্মা জান আয়েশার ছাত্র, নাম হলো আতা ইবনে আবি রাবাহ। তিনি
হায়াত পেয়েছেন 100 বছর, হজ করেছেন 70 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কতবার? 70 বার। ইমামে আবু হানিফার উস্তাদ হযরত আমর ইবনে দিনার, তিনিও একজন তাবেঈ, যিনি ইমাম মালিকের উস্তাদ ছিলেন। পৃথিবীর সেরা ইমাম, ইমাম মালিকের উস্তাদ, মদিনার ইমাম, ইমাম মালিকের উস্তাদ। পৃথিবীর সবথেকে প্রথম হাদিসের কিতাব মুয়াত্তা লিল ইমাম মালিক যিনি লিখেছেন, সেই ইমাম মালিকের উস্তাদ আমর ইবনে দিনার, তিনিও তার জীবনে 70 বার হজ্জে বাইতুল্লাহিল হারাম করেছেন। ইমাম আবু হানিফা বাংলাদেশের অধিকাংশ মুসল্লিয়ান ইমাম আবু হানিফার ফলোয়ার। কোরআন হাদিসের যে ব্যাখ্যা ইমাম আবু হানিফা দিয়েছে, আমরা ওটাকে অনুসরণ করি। ইমাম আবু হানিফা তার জীবনে 55 বার পবিত্র হজ পালন করেছিলেন। কতবার? 55 বার। আমরা 55 বছর হায়াত কয়জনই পাবে আল্লাহই জানে। 55 বার হজ করেছেন। মক্কি ইবনে ইব্রাহিম, যিনি ইমাম আবু হানিফার ছাত্র আর ইমাম বুখারীর উস্তাদ। ছাত্রকার ইমাম আবু হানিফার আর উস্তাদকার ইমাম বুখারী। মক্কি ইবনে ইব্রাহিম, তিনি তার জীবদ্দশায় 60 বার হজ পালন করেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা পৃথিবীর সেরা একজন ফাকিহ, যিনি একাধারে ইমাম শাফির উস্তাদ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ছিলেন। এই সুফিয়ান ইবনে উয়াইনা তিনিও জীবনে 70 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনে 5 বার হজ করেছেন, পবিত্র হজ পালন করেছেন। এবং ইমামে বুখারী, তিনিও তার জীবনে 5 বার পবিত্র হজ পালন করেছেন। মুহতারাম হাজিরিন, যাদের সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য, অনেকের এখন সুযোগ নেই, তাদের মনের ইচ্ছা জাগে কিন্তু পারে না। অনেকের আর্থিক সামর্থ্য নেই, যদি কারো সামর্থ্য থাকে, আমরা অনেক সময় মনে করি যে শুধু আমরা রমজানে করলেই তো হজের সমান। একটা হলো হজের মর্যাদা, মন্ত্রী পদ মর্যাদা, আর একটা হলো ফুল মন্ত্রী। এক জিনিস বুঝেন না? এগুলো তো আপনারা আমার থেকে ভালো বোঝেন। রমজানে হজ কেউ যদি উমরা করে, তাহলে সামনে আসবে আলোচনায়, আমি বলছি, তাহলে তার অনেক মর্যাদা। এটা হজের সমপরিমাণ। সূরা ইখলাস 3 বার পড়লে 10 পারার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। তবে 10 পারা কোরআন যে তেলাওয়াত করবে আর সূরা ইখলাস যে পড়বে, এই দুইজনের পুরস্কার কোনদিন সমান হবে না। কথা বুঝতে পেরেছেন? যাদের সামর্থ্য রয়েছে, আমাদের এই হজ্জে বাইতুল্লাহর আমলটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। তবে এটা কোনো ব্যবসায়ী উদ্দেশ্যে যেন না হয়, এটা যেন পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্যে না হয়। এখন তো হাজী সাহেবরা চলে যাচ্ছেন, গেছেন, অধিকাংশই চলে গেছেন, আর 2-4 জন এখন যাবেন। তবে আমি আজকে অল্প কথায় আপনাদেরকে একটা বিষয়ে কথা বলতে চাই। এমনও মানুষ আছে জীবনে কোনোদিন হজ করার সুযোগ পাবে না, আর্থিক সামর্থ্য হবে না, শারীরিক সামর্থ্য হবে না, তবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব নিজের বাড়িতে বসে, নিজের গন্তব্যে থেকে হজের সওয়াব অর্জনের তার জন্য সুযোগ রেখেছে। সে আমলগুলো কি কি? অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বলি। এই আমলগুলো করতে পারলে হজের সওয়াব পাওয়া যাবে। 1 নম্বর, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রমজান মাসে যদি কোনো মুমিন কি করতে পারে? উমরা আদায় করতে পারে,
নবীজি বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হিজ্জাহ। কোন মুমিন যদি রমজানে উমরা পালন করে তাহলে তাকে হজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তাহলে কোন মুমিন যদি তার এত সামর্থ্য নাই, এখন 7 লাখ 8 লাখ টাকা মিলাতে পারে নাই, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়া কোনোভাবে, যার পারে নাই যেহেতু, আমি এই টাকাটা দিয়ে আমি উমরা করব রমজানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় হজের সমপরিমাণ সওয়াব তাকে দান করবে। 2 নম্বর, মুমিন যদি ফরজ নামাজ বাসা থেকে পবিত্রতা অর্জন করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজী ইহরাম বদলে যে সওয়াব পাবে, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। হযরত আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ فأجره كأجر الحاج المحرم صحيح الجامع ورواه أبو داود। কোন মুমিন যদি ফরজ নামাজের জন্য ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয়, মসজিদে আসবে, মসজিদের দিকে রওনা হয়েছে পবিত্র অবস্থায়, তো হাজী সাহেব ইহরাম বদলে তাকে আল্লাহ যে সওয়াব দিবেন তাকেও সেই সওয়াব দান করবেন। 3 নম্বর, ফরজ নামাজ শেষ হলে কিছু ওয়াজিফা, কিছু তাসবিহ রয়েছে, এই তাসবিহ গুলো যদি কেউ আদায় করে, আশা করা যায় তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দিবেন। কারণ আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, সব যদি দেয় একজন দেয়, তাও আমার রবের কোনো কি হবে না, খাজানায় ঘাটতি হবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন, কয়েকজন দরিদ্র সাহাবী নবীর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব নিয়ে গেল, তারা দুনিয়াও নিল আখিরাতও নিল, সম্পদশালীরা দুনিয়া আখিরাত সব নিল। নবীজি বললেন, বুঝলাম না। না বুঝার কি আছে, আমরা রোজা রাখি, এরাও রোজা রাখে, আমরা নামাজ পড়ি, এরাও নামাজ পড়ে, সুতরাং নামাজের সওয়াব আমরাও পাবো, তারাও পাবে। তবে তারা তো তাদের অর্থ দিয়ে হজ করে, তারা তো তাদের অর্থ দিয়ে উমরা করে, তারা তো তাদের অর্থ দিয়ে যুদ্ধে সামান ক্রয় করে এবং যুদ্ধে অংশগ্রহণ করে, তারা তো ধনীরা তো তাদের সম্পদ দিয়ে আল্লাহর পথে অকাতরে সাদকা করে। আমরা তো এগুলো করতে সরতে পারি না। তাহলে আমরা কোথায়? দুনিয়াতেও আমরা কষ্ট করলাম, আখিরাতেও আমরা কষ্ট, সব জায়গায় আমরা পিছনে থাকবো। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো, এমন কোন আমলের কথা বলবো যে আমল করলে তোমরা তাদের সমান অথবা তাদের উপরে চলে যাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমল শোনার জন্যই তো আসছি, বলেন না সেই আমলটা কি? নবীজি বললেন, খুব ছোট আমল। নবীজি বলেন, তুসাব্বিহুনা ওয়া তুহমাদুনা ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন 33। তোমরা 33 বার ফরজ নামাজের পরে পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, আর 33 বার পড়বে আল্লাহু আকবার। ফরজ নামাজের পরে যদি এই তাসবিহ গুলো পড়ো, তাহলে তোমরাও তাদের সমান মর্যাদার অধিকারী পরকালে আমি আল্লাহর কাছে হয়ে যাবে, আমার আল্লাহর কাছে তোমরা হয়ে যাবে। তবে যদি কোনো ধনী ব্যক্তি ওই আমলগুলোর সাথে এটাও করে, তাহলে তাদের মর্যাদা কিন্তু তোমাদের থেকে উপরে চলে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে বাসায় বসেও হজ উমরার সওয়াব পাওয়ার জন্য এই ছোট ছোট আমল, আল্লাহু আকবার, আমি এইগুলো পড়ছি আর রাতের বেলা চিন্তা করতেছিলাম, আমার আল্লাহ যে রহমান রহিম, এটা বেশি কিছু দিয়ে বোঝার দরকার নেই। এই 33 বার, এই 99 বার পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীর মর্যাদার সমপরিমাণ আমাকে মর্যাদা দিবেন। এটা কি কোনো যুক্তিতে আসে? এটা আমার আল্লাহ দিবেন।
কারণ ওকে আল্লাহ সামর্থ্য দেননি, ওকে আল্লাহ অসুস্থ রেখেছেন, আল্লাহ ওকে আর্থিক সামর্থ্য দেয়নি, যেতে পারেনি, কিন্তু আমার আল্লাহ তাকে মাহরুম করতে পারেন না। 4 নাম্বার, কোন মুমিন যদি সালাতুল ফজর জামাতের সাথে আদায় করে এবং এরপর সূর্য ওঠা পর্যন্ত কি করে, অপেক্ষা করে, তাসবিহ পড়ে, বিভিন্ন আমল করে, এবং সূর্য উঠে গেলে এরপরে কয় রাকাত, মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, মাতুসাল্লাল গাদাত ফি জামাআতিন, শর্ত হলো কিভাবে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ثم قعد يذكر الله حتى تطلع الشمس, এবং নামাজের ওই জায়গায় তাকে বসে থাকতে হবে, বসে বসে তাকে তাসবিহ তাহমিদ এগুলো করতে থাকতে হবে, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল, তেলাওয়াতে কোরআন হতে পারে, বিভিন্ন তাসবিহ হতে পারে, আল্লাহর জিকির সে করতে থাকতে হবে। এবং এরপরে যদি সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতান তাম্মাতান তাম্মা, নবী বলেন তাকে একটি হজ এবং একটি উমরার সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণ দেওয়া হবে, পরিপূর্ণ দেওয়া হবে, পরিপূর্ণ দেওয়া হবে, কোনো কমতি করা হবে না। তিরমিজি শরীফের হাদিস। কোন বিশেষ প্রয়োজনে যদি আমাদেরকে সরেও যেতে হয়, দিনী প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে, এরপরে ঘরে গিয়েও পড়লে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দিবেন। 5 নাম্বার, হজে না গিয়েও হজের সওয়াব যদি কেউ পেতে চায়, তাহলে তাকে সকালবেলা তাকে কোরআন তালিম, হাদিসের তালিমে বসতে হবে। কেউ যদি সকালবেলায় কোরআন এবং হাদিসের তালিমে বসে যায়, যে আমি একটু শিখবো, আমি একটা আয়াত শিখবো আজকে, আল্লাহু আকবার, অনুবাদ আছে, আজকে একটা আয়াত আমি শিখবো, তেলাওয়াত শুনে শুনে আমি একটা আয়াত শিখবো, এই নিয়তে যদি কেউ সকালবেলা ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একটি পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়া'লামাহু, নবীজি বলেন, যে ব্যক্তি সকালে মসজিদের দিকে রওনা হয়েছে, উদ্দেশ্য কি, কোন ভালো কিছু শিখবে, কোরআন এবং হাদিস থেকে কিছু শিখবে অথবা কাউকে শিখাবে, শিখবে অথবা শিখাবে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পরিপূর্ণ হজের সওয়াব দিবেন যদি কেউ শিখে অথবা শিখায়। তবে এখানে যে মসজিদের শর্ত দেওয়া হয়েছে, এই মসজিদ শর্তটা মূলত এটা মসজিদেই এসে পড়তে হবে বিষয়টি এমন নয়, মুহাদ্দিসে কেরামের ব্যাখ্যা করেছেন, কারণ অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন আমার মসজিদে আসবে, মসজিদ নববীতে, তার মানে হলো মসজিদে এসে পড়া এটা জরুরি নয়, মসজিদেও তালিম হতে পারে, তালিম হচ্ছে সেখানে বসে গেলাম, অথবা আমি আমার ঘরে কোনো তালিমের ব্যবস্থা করলাম, যদি কিছু শিখি অথবা কাউকে কিছু শিখাতে পারি, তাহলেও হজের সওয়াব পাওয়া যাবে। মা বাবার খেদমত, কারো মা বাবা যদি এমন বৃদ্ধ হয়, এমন অসুস্থ হন যে তার পাশে কেউ নাই, তার পাশে খেদমতের জন্য থাকা দরকার। কোন সন্তান যদি মার খেদমতে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হজের সওয়াব দান করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমার জিহাদ করতে খুব মনে চায়, তবে আমার তো সেই সামর্থ্য নেই। নবীজি বললেন, তোমার মা বাবার কেউ কি বেঁচে আছেন? তিনি বললেন, হ্যাঁ আছেন, আমার মা বেঁচে আছেন। নবীজি বললেন, ফাআবলিল্লাহ ফি বিররিহা, তাহলে তুমি তোমার মার সেবা করো
এই সেবার মাধ্যমে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد। আল্লাহু আকবার। কোন সন্তান যদি তার মার সেবার মধ্যে আল্লাহকে খুশি করার জন্য অন্য কোনো ধান দেয় না, মার কাছ থেকে ওগুলো এগুলো নিব, বাবার কাছ থেকে, এই উদ্দেশ্যে না, উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সেবা করার কারণে তাকে একটি হজের সওয়াব দিবেন, একটি উমরার সওয়াব দিবেন, এবং জিহাদে অংশগ্রহণের সওয়াবও আল্লাহ তার আমলনামায় দান করবেন। তাবরানী এবং আবু ইয়ালা দুটো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি কেউ হজ করেন, আপনার আপন ভাই অথবা আপনার মা, আপনার বাবা, আপনার নিকটের কোনো স্বজন, আপনার কোনো অধীনস্থ, তাকে যদি আপনি হজ করার ক্ষেত্রে একটু সাহায্য করেন, অথবা আপনার যে কোনো একজন মানুষকে, মুমিনকে ভালো আমল দেখে আপনি তাকে একটু সাহায্য করলেন হজের ক্ষেত্রে। নাসাই এবং ইবনে মাজার হাদিস হলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ইফতার করালে যেভাবে রোজার সওয়াব পাবে, হজ অথবা উমরায় যদি কেউ সহযোগিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেই সওয়াব দান করবে। আর আমরা কি করি? যদি সুযোগ পাই তাহলে রাখিয়ে দিই। না, এটা ঠিক নয়। তবে যারা হজ করবেন, যদি কোনো কর্মচারী হয়ে থাকেন, তাকেও ইনসাফ রক্ষা করা দরকার, যে আমিও যেন গিয়ে 60 দিন না থাকি। কারণ তাহলে তো সব প্রত্যেক বছর 60 দিন গেলে তো 12 মাসের 2 মাসই চলে গেল। পাশাপাশি আরো কয়েকটি আমল আছে, যে আমলগুলো করলে হজের সওয়াব পাওয়া যায়। সেটা হলো, আজকে আপনারা নিয়ত করে ফেলেন যে আল্লাহ তৌফিক দিলে আগামী বছর আমি হজ করব, অথবা আমাকে যতদিন আল্লাহ সুস্থ রাখবেন, সামর্থ্য রাখবেন, আমি প্রতি বছর আরাফা মিস করব না। আরাফার সেই আসর থেকে মাগরিবের সেই চোখের পানি ঝরানোর ওই মুহূর্তটা আমি যে কোনো মূল্যে আমি এটাকে গ্রহণ করতে চাই। এভাবে যদি কেউ পাকা নিয়ত করে ফেলে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে যদিও অনিবার্য কোনো কারণে, যৌক্তিক কোনো কারণে যেতে পারেনি, আর্থিক সামর্থ্য হয়নি, শারীরিক সামর্থ্য হয়নি, ওই যে জীবনের শেষ দিন পর্যন্ত হজ করার নিয়ত করে রেখেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ দিন পর্যন্ত হজ করার সওয়াব তার আমলনামায় দান করবে। আরেকটা হলো, হজ যদি কেউ শিক্ষা দেয় কাউকে, হজ কিভাবে করতে হয়, হজের গুরুত্ব কাউকে শিখালো, ভাই হজ কিন্তু করতে হবে, তাহলে যিনি শিখাবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালনকারীর সমান সওয়াব দান করবেন। আরেকটা হচ্ছে, যদি কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে, অনেকে আছে এক সময় বোঝে নাই, এখন বুঝেছে হজের গুরুত্ব, এখন বেচারা কি করতে পারে না, সামর্থ্য রাখে না, তাহলে সেই বৃদ্ধ পুরুষ অথবা নারী, অথবা সেই অসুস্থ পুরুষ অথবা নারী যদি তার আপনজনকে ওসিয়ত করে যেতে পারে যে আমি তো পারি নাই, তোমরা আমার পক্ষ থেকে একটু হজ আদায় করে দিও, অথবা আমার সামর্থ্য হয়নি, ভবিষ্যতে যদি তোমাদের সামর্থ্য হয়, আমি তো আল্লাহর ঘরে হাজিরা দিতে পারিনি, তোমরা একটু হাজিরা দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওয়ারিসকে শুধু ওসিয়ত করে যায়, নবী বলেছেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, হজ যারা করবে তারা তো করছেই করবে, যারা করতে পারছে না তাদের জন্য এই আমল। বিশেষ করে আমাদের সামনে এই যে জিলহজের 9টা দিন বাকি আছে, আপনারা এই দিনগুলোর অনেক গুরুত্বের কথা শুনেছেন। কমপক্ষে আমরা একটা আজকে নিয়ত করে ফেলি যে এই 9 দিন জামাতে একটা নামাজও আমি ছাড়বো না, তাহলে আমি হজের সওয়াব পাবো। প্রতিদিন আমি কিছু শিখবো, প্রতিদিন আমি আমার সন্তানকে, পরিবারকে কিছু ভালো কিছু শিখাবো, আমার আপনার আমলনামায় কিছু সওয়াব হবে। সামনে যেই জিলহজের প্রথম 9টা দিন আসছে, এই 9 দিন আমাদের রোজার আমল রয়েছে। হাদিস শরীফের মধ্যে রোজার গুরুত্ব এসছে, আমরা প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করব। এই 9 দিন খুব বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করা, এই বাক্যগুলো বেশি বেশি করে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। তাছাড়া আরাফার দিনে আমরা রোজাকেও ছাড়ার চেষ্টা করব না। তবে এই সময়টা নিয়ে আমাদের মধ্যে এটা নিয়ে খুব আলোচনা হয়। আপনি 9 দিন রাখেন, আর কোনো টেনশনের কারণ নেই। 9 দিন রাখবেন, আরাফা এমনি চলে আসছে। কথা বুঝতে পেরেছেন? কারণ ওই টাইমের সাথে, মক্কার ওই টাইমের সাথে আপনার টাইম মিলবে না। কারণ যখন তাদের ওই সময়টা আরাফার মূল সময় চলবে, তখন আপনার ওই সময় থাকবে না। এই জন্য জিলহজের 9 তারিখ অবশ্যই, এটা হলো আরাফার দিন। এই দিন আমরা রোজা রাখবো। যদি 9 দিনই রাখি, তাহলে তাদের সাথেও মিলবে, আমাদেরটাও মিলবে। আমরা ওইভাবে করে রোজা রাখার চেষ্টা করব। আর বিশেষ করে 9 তারিখ, জিলহজের 9 তারিখ আরাফার দিনে আমরা সেই প্রসিদ্ধ দোয়া, যেই দোয়া সকল নবীগণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা সর্বোচ্চ পরিমাণ এই দোয়াটি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।